না যে রাবণ সীতা হরণ করলো ভাই কেন? আর যে রাম হাসিতা হাসিতা করে পঞ্চবটি বনের মধ্যে খুঁজেছিল, সে রাম কেমন ভগবান সে কি জানতো না যে তার সীতা কোথায় আছে? পরীক্ষা করবার লাগে ওই সেদিন সীতামা একটা সোনার হরিণকে দেখে বলেছিল, স্বামী ওই সোনার হরিণটা আমায় এনে দাও। রামচন্দ্র চলে যায় সোনার হরিণ আনতে, পেছনে পেছনে চলে যায় লক্ষণ। লক্ষণে যদি না যেত মা তাহলে সীতা হরণ হতো না। আর সীতা হরণে যদি না হয় লঙ্কাতে লক্ষ্মী প্রতিষ্ঠা হবে না। আর লক্ষ্মী প্রতিষ্ঠা যদি না হয় তুলসী বৃক্ষ রোপণ হবে না। আর তুলসী বৃক্ষ যদি রোপণে না হয় মহাপ্রসাদ হবে না। মহাপ্রসাদ যদি না হয় কুল উদ্ধার হবে না। তাই যখন রাবণ সীতা হরণ করলো, রামচন্দ্র আমার হাসিতা হাসিতা করে পঞ্চবটি বনের মধ্যে খুঁজেছিল। খুঁজতে খুঁজতে যখন পেল না, ক্লান্ত হয়ে একটা পাথরের মধ্যে বসে পড়ল। আর তার হাতে ছিল ধনুকখানি, মাটির ওপরে পড়েছিল একটা ব্যাঙ। আর সেই ব্যাঙের ওপরে চাপা দিয়ে রাম আবার কাঁদছে। লক্ষণ এসে বলছে, দাদা তোমার চোখে তো জল, তুমি তো হাসিতা হাসিতা করে কাঁদছো, কিন্তু তোমার ধনুকের তলায় কেন রক্ত ছড়ে পড়ছে? আরে সত্যি তো। যেই না দেখছি কি দেখতে পেল, একটা ব্যাঙ। সেই ব্যাঙটাকে হাতে করে নিয়ে বলছে, ওরে ব্যাঙ রে, আজ আমার দুঃখের দিনে, আজ আমার কষ্টের দিনে তোকে বড় কষ্ট দিলাম রে। জানিস ব্যাঙ, আমি আমার সীতাকে হাসিতা হাসিতা করে পঞ্চবটি বনের মধ্যে খুঁজেছি, কিন্তু কোথাও আমার সীতাকে খুঁজে পেলাম না। ওরে ব্যাঙ, আজ যখন আমার দুঃখের দিনে কষ্টের দিনে তোকে যখন আমি দুঃখ দিলাম, বল তুই আমার কাছে কি চাস? ব্যাঙ বলছে, প্রভু যার কাছে না চাইতে সবই কিছু পাওয়া যায়, তার কাছে কি আর চাওয়ার আছে? তবে আমায় নয়, আমার গুরুদেবকে দিও। বলছে, ব্যাঙের আবার গুরুদেব? হ্যাঁ, আমি যে সে ব্যাঙ নই, আমার নাম কর্ণমুনি, আর আমার গুরুদেবে বিশ্বা বসু। আমি একদিন গুরুদেবের চরণে আঘাত করেছিলাম বলে গুরুদেব আমায় বলেছিল, ওরে কর্ণ, তুই যখন এত বড় নিচু কাজ করলি, আমি তোকে অভিশাপ দিলাম তোর নিচু কুলে জন্ম হবে। তাই তো আমি ব্যাঙ রূপে জন্মগ্রহণ করেছি। তখন ভগবান বললেন, কর্ণ, আমি তোকেও আশীর্বাদ করব, তোর গুরুদেবীকেও আশীর্বাদ করব, বল কি চাস? তখন বললেন, প্রভু তোমার কাছে তো না চাইতে সবই কিছু পাওয়া যায়, তবে এবারটুকু দিও যেন তোমার চরণে যুগলে দুখানা জড়িয়ে ধরে সারা জন্মে থাকতে পারি। ভগবান বলে উঠলেন, তথাস্তু, তবে তাই হবে। এ যুগে তো সম্ভব নয়, আগত দাপর যুগে তুই হবি কর্ণমুনি নূপুর হয়ে আমার দক্ষিণ চরণে নূপুর হয়ে থাকবি, আর তোর গুরুদেবী বিশ্বাবসু নূপুর হয়ে আমার বাম চরণে থাকবি। তাই গোবিন্দের চরণে গুরু শিষ্য হয়ে বিরাজ করছে। গোবিন্দের চরণে অনেক কিছু আছে বাবা, যা বলতে গেলে সারা রাত হয়ে যাবে, তাও শেষ হবে না। তাই সর্বপ্রথমে আজ ললিতা গোবিন্দকে প্রশ্ন করছে যে, বধূ তোমার তো কাল রাত্রে আসার কথা ছিল,
কিন্তু তুমি আজ সকালে কেন আছো? বলছে আর বলো না, আমার এত বিপদ বলার নেই। তোমার বিপদ? হ্যাঁ। কিসের বিপদ হে তোমার? আমার কালকে কি হয়েছিল জানো? কালকে কি হয়েছিল তোমার? আমার মদন জ্বর হয়েছিল। মদন জ্বর? আরে গোবিন্দের চোখ দুটো তো লাল হয়ে গেছে, তাই ললিতা কি বলছে? অনেক জ্বরের নাম শুনেছি, ঠান্ডা লাগা জ্বর, কাশি জ্বর, আবার কিছুদিন আগে করোনা জ্বর নাকি গেল একটা, করোনা ভাইরাস। হ্যাঁ, বহু জ্বরের নাম শুনেছি কিন্তু মদন জ্বরের নাম শুনি নাই রে। হ্যাঁ গো, আমার মদন জ্বর হয়েছিল। ও মদন জ্বর। বলছে মদন জ্বর হয়েছিল, বেশ ঠিক আছে, আমরা কয়েকটা প্রশ্ন করব, তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তবেই জানবো তোমার জ্বর হয়েছে। বেশ 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 বেশ। ললিতা বলছে আমার প্রথম প্রশ্ন নাকি? বলি নীলতি পল শ্রীমুখ মণ্ডল, নীলতি পল শ্রীমুখ মণ্ডল, নীলতি পল শ্রীমুখ মণ্ডল, নীলতি পল শ্রীমুখ মণ্ডল, ঝামর কাহে বেল, নীলতি পল শ্রীমুখ মণ্ডল, ঝামর কাহে বেল, বলি চাঁদের মতো বদনটা, বলি বদনে কেন শুকাহে গেল, বদনে কেন শুকায়ে গেল, বদনে কেন শুকাহে গেছে, বদনে কেন শুকায়ে গেছে, সত্যি করে বলো গো বধূ, বদনে কেন শুকাহে গেছে, সত্যি করে বলো গো বধূ, বদনে কেন শুকায়ে গেছে। এ তোমার বদনটা শুকনো শুকনো লাগছে কেন রে? যা যা উঠে দেখ তো। আরে বলো না, দেখ বলো দেখ, না। শুকনো শুকনো ভাব লাগছে যে। তাই তো রে, কালকে কোথায় ছিল রে? কালকে গালও বসে বলছে গেছে। আর বলো না, আমার এত বিপদ বলার নেই। বিপদ বিপদ বিপদ। হ্যাঁ, বলছে বদন শুকিয়ে যায় দুটি কারণ। দুটি কারণে। যদি রাত্রি জাগা হয় তাহলে বদন শুকায়, শুকায়। আর একটা হচ্ছে যদি জ্বর হয়। হ্যাঁ সেটা অবশ্যই ঠিক। হ্যাঁ গো, আমার জ্বর হয়েছে। ও তোমার মদন জ্বর হয়েছিল? আমার কি জ্বর হয়েছে শোনো। হ্যাঁ। ওই হে মদন জ্বরেতে তনু তাহা তল, ও যে মদন জ্বরেতে তনু তাহা তল, মদন জ্বরেতে তনু তাহা তল, ওই মদন জ্বরেতে তনুতা তল, জাগরণে নিশি গেল বধূ, জাগরণে নিশি গেল, ওই মদন জ্বরেতে তনুতা তল, জাগরণে নিশি গেল বধূ, জাগরণে নিশি গেল। বলি জডের ঘরে ঘুমাসে না, বলি জদের ঘরে ঘুমাচ্ছে না, জডের ঘুরে ঘুমাসে না, জ্বরের ঘোরে ঘুমাসে নাই, জাগরণে নিশি গেল, জডের ঘুরে ঘুমাসে না, জাগরণে নিশি গেল, জদের ঘরে ঘুমাচ্ছে না। আমার কালকে মদন জ্বর হয়েছিল। মদন জ্বর? বেশ, তা না হয় মেনে নিলাম, কাল তোমার মদন জ্বর হয়েছিল। হ্যাঁ, তারপর ওই যে তোমার আরো সব কি জানো কি, হ্যাঁ? বুকে কি ওই চেরা চেরা দাগ? এই দেখ তো, দেখ তো, বুকে কিসের দাগ রে ওগুলো? দেখ তো, দেখ তো। নখ কঙ্কনে দাগ মনে হচ্ছে না? হ্যাঁ? যখন বলছে নখের দাগ, ললিতা বলছে, বলি নখন নিরঘাত ক্ষত বক, নখনের ঘাতে ক্ষত বক্ষসি, নখন নিরঘাত ক্ষত বক, নখনির ঘাত ক্ষত বক্ষসি, দেহ লোকন নাহারি, নখনির ঘাত ক্ষত বক্ষসি, দেওল কোন নারী। বলি বধূ নখের আচরকে দিয়ে, তোমায় নখের আঁচড়কে দিয়েছে, নখের আচরকে দিয়ে, তোমায় নখের আঁচড়কে দিয়েছে, সত্যি করে বলো গো বধূ, নখের আচরকে দিয়েছে, সত্যি করে বলো গো বধূ, নখের আঁচড়কে দিয়েছে। ওহে আর গোবিন্দ, বলো না। গোবিন্দ
শোনো শোনো, তোমার ওই নখের আঁচগুলো কে দাগ দিয়েছে? আরে তোমরা কি চোখে বেশি দেখো নাকি? কেন আমি নাই কম দেখি? তুই তো দেখতে পাচ্ছিস সামনে। চশমা পরোগা। নারী নারী। আরে এটা নখের দাগ নয়। তাহলে কি বলা যায়? আরে মনে পড়ে, আরে শোনো শোনো, ওই যে বৃন্দাবনে কালকে আমার না একটা বাছুরি হারিয়ে গেছিল। বাছুরি হারিয়ে গিয়েছে? হ্যাঁ, তাই বাছুরি খুঁজতে এসেছিলাম। তোমাদের বৃন্দাবনের রাস্তাটা এতই অন্ধকার বলার নয়। তাই আমি একটা পাথরে হুচুটকে কাটা ঝোপের মধ্যে পড়েছি। ও কাটা ঝোপে? আপনারা সত্যি করে বলবেন কিন্তু, আগে কি বলেছিল? মদন জ্বর হয়েছিল। শোনে, আরে মদন জ্বর তো হয়েছিল, ছাড়বেন না ওকে। কিন্তু জ্বরের ঘরে আমার বাছুরি হারিয়ে গেছে। ও জ্বরে জ্বরে কালকে তুমি দাদা বাছুর বাড়িতে খুঁজতে ছিল। গিয়েছিলে? হ্যাঁ জ্বরে জ্বরে তুমি বাছুর খুঁজতে গিয়েছিলে নাকি? হ্যাঁ, কেন জানো? কেন? দাদা বাড়িতে ছিল না, না, আমাকেই খুঁজতে হবে, তাই আমি বাছুরি খুঁজতে গেছিলাম। নে ওই বনের মধ্যে কাটা গাছ নাকি? হ্যাঁ, কাটা ঝোপের মধ্যে পড়েছি। ও কাটা ঝোপের মধ্যে তুই পড়ে গেছো? হ্যাঁ। বেশ ঠিক আছে, তা নয় মেনে নিলাম। আরে আমি তো ওই কি বলে না, ওই হুচুটকে এমন ভাবে পড়েছি। বৃন্দাবনে কাটা তো? আরে বৃন্দাবনে কাটা না, কোন জায়গা পানি বক্ষই পেয়েছে রে। গোবিন্দ কিন্তু মাথায় যে তার সিঁদুর, সিঁদুরটাকে লোক। এই শোনো 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 শোনো, বলি কি হয়েছে? সিন্দুর কাকে অলকা পরি, সিন্দুর কাহে অলকা তোমার সিন্দুর কাকে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহেন, সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল। এই কপাল সিন্দুর ওটা? কি এটা সিঁদুর? হ্যাঁ? আচ্ছা বলুন তো, সিঁদুরের দাগটা কে দিয়েছে? চন্দ্রাবলী। চন্দ্রাবলী মনে মনে ভাবছে, গোবিন্দকে তো সবাই চন্দনের ফোঁটা দেয়, আজ আমি সিঁদুরের ফোঁটা দেব। ও সিঁদুরের ফোঁটা? হ্যাঁ। কালকে ওই গিরি গোবর্ধন পর্বত আছে না, ওই গিরি গোবর্ধন পর্বতে গেছিলাম পূজা করতে। ও তাহলে তোমার বাছুরিও হারাইছিল, তুমি পর্বতও গিয়েছিলে? আরে তোমরা কেন বোঝো না? তাহলে আমার জ্বর হয়েছিল, তাই মা বলল যে তোর যখন শরীর খারাপ, চল একটু বাবার কাছে পূজা দিয়ে আসি। ও পূজা দিতে গিয়েছিলে? হ্যাঁ, তাই ঠাকুর মশাই আমার সিঁদুরের দাগ দিয়েছে। সিঁদুরের দাগ দিয়েছে? হ্যাঁ। ও আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ, তা না হয় মেনে নিলাম। ওই যে হে নীলাম্বর তুহু পহিরলি, নীলাম্বর তুহু বহিরলি, নীলাম্বর তুহু পহিরলি, নীলাম্বর তুহু বহিরলি পীতাম্বর চোরি। নীলাম্বর তুহু পহিরলি পীতাম্বর ছোটে। পীতাম্বর মানে কি কালার? হ্যাঁ, পীতাম্বর মানে কি? লাল। হে তোমার আরো এতক্ষণ ধরে মুখটা বেরোচ্ছিল না, এখন যে বেরোলো তার উপর আবার উল্টো কথা বলছে। লাল কালার পীতাম্বর মানে? হ্যাঁ হ্যাঁ, না, তোর পেছনে একজন জামা পরে আছে, তার রংটা। হ্যাঁ, এই তো সামনেই আছে বসে আমার। হ্যাঁ, হলুদ কালার। বলছি যে মানুষটা হলুদ রং পরতে ভালোবাসে, সে আজকে নীল শাড়ি কেন পরে এসেছে? এটা যে শাড়ি যে, এ শোনো শোনো, এই যে ধুতিটা দেখছো না, হ্যাঁ কাল কি হয়েছে জানো? আমি আর দাদা একসাথে বসনকুলে ঘুমাচ্ছিলাম, হ্যাঁ তাই যেই না সকাল হয়েছে, হ্যাঁ। দেখছি আসতে হবে তোমাদের রাধারানীর কাছে, আচ্ছা। তাই দাদার ধুতিটা পরে চলে এসেছে। উফ, দাদা ভাইয়ের ঘুম বটে ভাই, দাদা ভাইয়ের ঘুম ভালো রে, শাড়ি পাল্টানো পরে। দাদা কি শাড়ি পরে? আরে ভাই শোনো না, কি হয়েছে? কি বটে? দাদার আমি বসন খুলে ঘুমিয়েছিলাম, হ্যাঁ। ধুতিটা খুলে ঘুমিয়েছিলাম, এখন যেই না সকাল হয়েছে, হ্যাঁ। আসতে হবে তোমাদের রাধারানীর কাছে, তাই দাদা ধুতিটা পরে চলে এসেছে। ওহে দাদা শাড়ি না দিদির শাড়ি, 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 বলো ওহে বংশীধারী দাদা শাড়ি না দিদির শাড়ি। বলো বলো বংশীধারী, দাদা শাড়ি না দিদির শাড়ি। আচ্ছা বলো তো দেখি, এটা কার শাড়ি পরে এসেছে? কার শাড়ি পরে এসেছে? চন্দ্রাবলী।
গোবিন্দ বলছে আমি ধুতি পরেছি এসেছি। তখন ললিতা বলছে বধূ আমরা চোখে এতটা কম দেখি না যে শাড়ি পরে এসে বলছো ধুতি পরে এসেছি, তো এটা ভালো করে দেখো দাদার শাড়ি না দিদির শাড়ি। এটা শাড়ি যে তে পারে শাড়ি যে। যেই না বলেছে গোবিন্দ মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। আর ওই যে মা রাধারানী মান করলো, মান করে ওদিকে ঘুরে বসলো, আর উত্তর দিতে পারলো না। ওগো উত্তর পতি উত্তর দিতে, তখন উত্তর পথে উত্তর দিতে, উত্তর পতি উত্তর দিতে, উত্তরপতি উত্তর দিতে, পরাজয়ী শশী শেখরে, পরাজয়ী শশী শেখরে। তখন উত্তরপতি উত্তর দিতে, পরাজয় শশী শেখরে, পরাজয় শশী শেখর। বলে চুদা মনে বাকি সবে চূড়ামণি বাগিসারে না, বলে চুদা মনে বাকি সবে না। চূড়ামণি বাগিসারে না, ও গোপের কাছে হইল মানা, চুদা মনে বাকি সবে না। গোপীর কাছে হইল মা, ও বাগান ঘরে ঘরে চূড়ামণির বাগিসারে না, বাগান ঘরে ঘরে চূড়ামণির বাগিসারে না, ঘরে ঘরে মালা চূড়ামণির বাগিসারে না। বলে চুদা মনে বাকি সবে না। গোবিন্দ যখন মাথাটা নিচু করে দাঁড়িয়েছে, গোবিন্দ আমার মনে মনে ভাবছে যাক, যে কেউ তো ভাবছে যে ছি ছি ভগবান এরকম করতে পারে, কিন্তু কেউ তো আর জানে না ভগবান এটা নিজের স্বার্থে করেনি, করেছে এক ভক্তের জন্য। কে? ময়ূরের পাখা। সে চেয়েছিল গোবিন্দের চরণে থাকবে। গোবিন্দ বলছে দেখো আমার চরণ আগে থেকেই বুকিং হয়ে গেছে, তুমি যদি কিছু না মনে করো তুমি আমার মাথার উপরে থাকবে। তাই গোবিন্দের মাথায় ময়ূরের পাখা বামে হেলে কি বলছে, তমসী মম জীবনম তমসী মম ভূষণম তমসী ভব জল জল রাথে সরগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম। অর্ধেকটা পদ, আর বাকিটা পদ লিখতে পারলো না কে? জয়দেব গোস্বামী। আমাদের জয়দেব ধাম দে বিখ্যাত ধাম, কিন্তু ভগবান কি করেছিল? বাঁকা হাতে বাঁকা করে লিখে গেছিল, সারা গরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম দেহি পদ পল্লবম মুদারমে জয় রাধে। সরগরনা খণ্ডনা মম শিরসি মণ্ডলম দেহি পদ পল্লবম মুদারম। এটা কিন্তু জয়দেব গোস্বামী লিখতে পারছিল না যে গোবিন্দ হয়ে ভগবান হয়ে সে কিনা নারীর চরণ ধরবে। ও মা, নারীর মতো নারী হতে হবে, তবেই তো চরণ ধরতে মানাবে গো। নারী যদি আনারী হয় চরণ ধরে হবে? কথাতে বলেছে নারী যদি একবার স্বর্গে তোলে, বাবা নারী এক আঙুলে করে স্বর্গে তুলবে আবার পাতালে নামাবে। কি বলছি? ও নারী একেবারে যদি স্বর্গে তোলে, ও নারী একেবারে যদি স্বর্গে তোলে, পরে পাতালে পাঠায়। আরে নারী মনে, নারীর মনে বোঝা বড় দাহাই গো, নারীর মনে বোঝা বড় দাহাই। ও নারী একবার যদি স্বর্গে তোলে, নারী একবার যদি স্বর্গে তোলে, ও নারী একবার যদি স্বর্গে তোলে, ও নারী একবার যদি স্বর্গে তোলে, ও গো পরে পাতালে পাঠায়। নারী মন বোঝা বড় দায় গো, নারী মন বোঝা বড় দায় গো, নারী মন বোঝা বড় দায় গো, নারী মন বোঝা বড় দায়।
নারী দুর্গা নারী কালী নারী শক্তি ভয় ভূপালী। নারী দুর্গা নারী কালী নারী শক্তি হয় ভূপালী। নারীকে মা লক্ষ্মী আর মার সরস্বতী হয়ে থাকলে হবে না, তাহলে এই দুর্যোধনের মতো কাপড় টানাই হবে। নারীকে কি করতে হবে? মা চণ্ডী রূপে ধারণ করতে হবে। তাই বলছে নারী দুর্গা নারী কালী নারী শক্তি ভয় ভূপালী। নারী দুর্গা নারী কালে নারী শক্তি ভয় ভূপালে। নারী দুর্গা নারী কালী নারী শক্তি ভয় ভূপালী। নারী দুর্গা নারী কালী নারী শক্তি হয় ভূপালী। নারীর পায়ে অঞ্জলি দেয় কৃষ্ণ গুণাধার। ওগো নারীর পায়ে অঞ্জলি দেয় কৃষ্ণ গুণাধার। নারীর পায়ে অঞ্জলি দেয় কৃষ্ণ গুণাধার। নারীর পায়ে অঞ্জলি দেয় কৃষ্ণধার। নারীর পদ তলে শুয়ে আছে। নারীর পদতলে শুয়ে কে শুয়ে আছে? আছে। নারীর পদতলে কে শুয়ে আছে? হ্যাঁ কি গো? হ্যাঁ বম বম ভোলে। নারীর পদতলে শুয়ে আছে। ও নারীর পদতলে শুয়ে আছে। ও নারীর পদতলে শুয়ে আছে। ও নারীর পদতলে শুয়ে আছে। স্বয়ং ভোলা মহেশ। আরে নারী মন নারীর মন নারীর মনে বোঝা বড় দাহা। নারী মনে বোঝা বড় দাহা। নারী মন বোঝা বড় দায় গো। নারী মন বোঝা বড় দায়। ও নারী একবার যদি স্বর্গে তোলে। ও নারী একবার যদি স্বর্গে তোলে। ও গো পরে পাতালে পাঠায়। নারী মন বোঝা বড় দায় গো। 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 নারী মন বড় দায়। তাই যখন রাধারানীর মান ভাঙলো, রাধারানীর মান ভাঙলো না। ওইদিকে মুখটা ঘুরে বসে আছে, এদিকে গোবিন্দ আমার ফিরে চলে গেল কোথায়? সেই নদীর পাড়ে ধুলার মধ্যে রাধা নাম লিখছে আর গড়াগড়ি দিচ্ছে। যখন চলে গেল রাধারানী তখন ললিতাকে বলছে, ললিতা আমার বধূকে এনে দিতে পারবি? ললিতা বলছে, আই রাধে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিস না বল? দাঁত যখন ভেঙে যায় তখন বুঝতে পারিস। তোর বধূ যখন ছিল কত করে তোর চরণ ধরলো, তাও তুই একবারও বধূর পানে তাকালি না। এখন বধূ চলে গেছে, বধূ তো আর গাছের ফল নয় যে যখন বলবি তখন পেরে এনে দেব। যখন এ কথা বলছি পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে কে? বিন্দেশ্বর। বিন্দিকে ডাক দিচ্ছে, আই বিন্দি, বিন্দি আমার বধূ না আমার সাথে ঝগড়া করে চলে গেছে। বলছে আমাদেরকে কি ভেবেছিস? আমরা প্রেম কারিগর। আমি কথা দিলাম তোর বধূকে তোর কাছে এনে মিলাবই। বলছে কি? বিন্দে সখী বলছে, সখী প্রেমে কারি গরে মোরা যত সখী গহ। সখী প্রেমে কারি গরে মোরা যত সখী গহ। প্রেমে কারি গরে মোরা যত সখী গহ। সখী ও সখী গো, সখী গো, সখী গো। প্রেমে কারিগরে মোরা যত সখীগণ। প্রেমে কারি গরে মোরা যত সখী গহ। ওগো প্রেমে কারিগরে মোরা যত সখীগণ। ভাঙিলে গদিতে পারি পিরিতি রতন। ওগো ভাগিনে গদিতে পারি পিরিতি রতন। ভাঙিলে গদিতে পারি পিরিতি রতন। ওগো ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন। আমরা প্রেমের কারি
যত ঘুড়ি ওড়াক না কেন লাটাই কিন্তু আমাদের হাতে আছে। যাক না কোথায় যাবে, আমি কথা দিলাম আমি তোর বধূকে তোর কাছে আনবই। এই বলে আজ বিন্দেশকি চলে যাচ্ছে গোবিন্দের কাছে। কি বলে? হরিনাম গাইতে গাইতে কেমন ভাবে, হরিনাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরিনাম জপয় বিরাম, হরিনাম জীবনের সাধনা। হরিনাম হো হরিনাম, হরিনাম একেবারে হাতে বলো বড় না, তালি দিয়ে কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরিনাম জপয় বিরাম, হরিনাম জীবনের সাধনা, হরিনাম জীবনের সাধনা। হরিনাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরিনাম জপয় অবিরাম, হরিনাম জীবনের সাধনা, হরিনাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। 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 বিষয় নয় সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরিনাম ওহো হরিনাম, হরিনাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরিনাম জপয় বিরাম, হরিনাম জীবনের সাধনা। হরিনাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরিনাম জপয় অবিরাম, হরিনাম জীবনের সাধনা, হরিনাম জীবনের সাধনা।
বললাম জীবনের সাধনা জীবনের সাধনা। যখন বিন্দে আসছে, বিন্দে এসে দেখছে কি গোবিন্দ আমার ধুলার মধ্যে রাধা নামে লিখছে আর গড়াগড়ি দিচ্ছে। আজ বিন্দে মনে মনে ভাবছে যে গোবিন্দ তো চালাক, আজকে আমি প্রমাণ করে দেব যে গোবিন্দের থেকে তার ভক্তরা আরো বেশি চালাক। এখন বিন্দে কি করছে, সে পথ দিয়ে চলে যাচ্ছে, গোবিন্দকে না দেখার ভান করে। বিন্দে মনে মনে যখন ভাবছে যে আমি যখন যাব তখন গোবিন্দ তো নিশ্চয়ই আমায় সাড়া দেবে। এখন গোবিন্দ আমার বিন্দেকে দেখে বলছে, এ বল বল কি হয়েছে বল। বিন্দে, এই বিন্দে। বিন্দে কিন্তু সাড়া দিচ্ছে না। বিন্দে মনে মনে ভাবছে, দেখো শ্যামনগর ডাকার কত জ্বালা। আমরা ডাকি, আমরা ভক্তরা ডাকি, কই তুমি তো অত সহজে সাড়া দাও না, আজ আমি সাড়া দেব না। আবার ডাক দিচ্ছে, এই বিন্দে, বিন্দে। যখন বিন্দেকে হাত দিয়ে বলছে, এই বিন্দে তুমি শুনতে পাচ্ছ না? শ্যামনগর তুমি, বলো বলো কি দরকার? আচ্ছা বলুন তো দরকারটা কার, শ্যামনগরের নাকি বিন্দের? দরকারটা বিন্দের, কিন্তু ঘুরিয়ে বলছে বলো শ্যামনগর কি দরকার? দরকার মানে তুমি আমায় নিতে আসোনি? কি আমি তোমায় নিতে এসেছি? না না, আমি আসিনি। তাহলে তুমি কি জন্য এসেছো? আমি কি জন্য এসেছি জানো? আমি ফুল নিতে এসেছি। আমি ফুল নিতে এসেছি, ফুল নিতে এসেছি, আমি ফুল নিতে এসেছি। মানে দেবীর পূজা হবে, ফুল নিতে এসেছি। মানে দেবীর পূজা হবে, ফুল নিতে এসেছি। বলছে বাবা অনেক দেবতার নাম শুনেছি, কিন্তু তোমার মান দেবী বলে হয়। বলছে তোমাদের মান দেবীর কোন ফুলে পূজা হয় গো? বলছে আমাদের মান দেবীর ফুলে পূজা হয় কৃষ্ণ কলি। পেয়েছো? পেয়েছি তো বটে, তবে কিন্তু ও ফুলে পূজা হবে না, ও ফুলে পূজা হবে না, ফুলে পূজা হবে না, ও ফুলে পূজা হবে না। বাসি হয়ে পড়ে আছে, ফুলে পূজা হবে না। বাসি হয়ে পড়ে গেছে, ফুলে পূজা হবে না। কালকে টাটকা ছিল, যেই না রাত্রি হয়েছে বাসি হয়ে গেছে। বলছে ফুল টুল ছাড়ো তো, আমার ব্যবস্থা করো। তোমার আবার কি ব্যবস্থা করতে হবে গো? জানো বিন্দে, হ্যাঁ, আমার রাধা রানীর সাথে না ঝগড়া হয়েছে। তো ঝগড়া হচ্ছে তো কি করতে হবে? কিছু একটা ব্যবস্থা করো না, যাতে আমি রাধা রানীর বদন দেখতে পাই। ব্যবস্থা? হ্যাঁ, ব্যবস্থা একটাই আছে গো। কি ব্যবস্থা? তাহলে তোমাকে এই বেশে গেলে হবে না। হ্যাঁ, এই বেশে যদি যাই তাহলে জুটিলা কুটিলা ঝাঁটা নিয়ে তেরে আসবে। তাহলে বেশ বদল করতে হবে তোমায়। হ্যাঁ, তা কি বেশ ধারণ করব? কেন মালিনী সাজ না? মালিনী? হ্যাঁ, মালিনী মানে কি? এই মালিনী মানে যারা পথে ঘাটে মালা বিক্রি করে। ও, যারা মালে বিক্রি করে তাদেরকে বলা হয় মালি। তাদেরকে আর তো যদি মালিনী। নারী হয় তাহলে মালিনী, তাই তো? হ্যাঁ। তাহলে আমায় নারী সাজতে হবে। হ্যাঁ, হাতে কিছুগুলো ফুল নিতে হবে। হ্যাঁ। এই বলে আমি বৃন্দাবনে ফুল বিক্রি করব। তা হ্যাঁ গো, ফুল কোথায় পাবো? কেন বনে বনে ঘুরে দেখ, যা দেখ না। কই দাও দাও, ফুল দাও আমায়। নে নে, তোর টাকা নেব না, দে। ও, ফুল নিলাম, এবার বৃন্দাবনে যাব তো। হ্যাঁ, বৃন্দাবনে এসে বলছে কি, তোমরা কেহ মালা নেবে গো, ও বৃন্দাবনবাসিনী। তোমরা তো মালা নেবে গো, ও বৃন্দাবনবাসিনী। মালা নেবে গো, ও বৃন্দাবনবাসিনী। নেবে গো, তোমরা তো মালা নেবে গো, ও বৃন্দাবনবাসিনী। ও মালা এক গাছি নয়, দু গাছি নয় গো, ও মালা এক গাছি নয়, দু গাছি নয় গো।
শোনো শোনো মাহালিনী গো, আমি তোমার মালা কিনেব। শোনো শোনো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। শোনো শোনো মাহালিনী গো, আমি তোমার মালা কিনেব। শোনো শোনো মালিনী গো, আমি তোমার মালা কিনব। তোমার কি বানা আমি কোথায় ধামি গো, ও তোমার কি বানা আমি কোথায় ধামি গো, তোমার কি বানা আমি কোথায় ধামি গো। ও তোমার কি বানা আমি কোথায় ধামি গো। শুনে যাও আমারই কথা মাহালিনী গো, আমি তোমার মালা কিনেব। শোনো শোনো মালিনী গো, আমি তোমার মালা কিনব। শোনো শোনো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। ও মালিনী, তোমার কোথায় বাড়ি, তোমার কি নাম? বলছে আমার নাম, আমার নাম কি জানো? হ্যাঁ, আমার কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই, আমার কিচ্ছু নেই, কিন্তু আমার কি নাম কি জানো? নাম বলো তো তোমার? আমার নামে হরি মালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নামে ঘটি মালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নামে হরি মালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নাম হরি মালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। জানো তোমার নাম কি? আমার নাম হরি মালিনী, হরি মালিনী। কিন্তু আমার দুঃখই একটা। হ্যাঁ, কি জানো, আমার নাম তো হরি মালিনী, হ্যাঁ। আমি কালো বলে তাই আমায় সবাই কি বলে ডাকে জানো? কি বলে? আমায় কালো বলে সবাই ডাকে গো। ও আমায় কালো বলে সবাই ডাকে গো, আমায় কালো বলে সবাই ডাকে গো। আমায় কালো বলে সবাই ডাকে গো। শুনে যাও আমারই কথা মাহালিনী গো, আমি তোমার মালা কিনেব। শোনো শোনো মালিনী গো, আমি তোমার মালা কিনব। শোনো শোনো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। আমার ধাম হচ্ছে বৃন্দাবন, আর আমি কালো বলে আমায় কৃষ্ণ মালিনী বলে ডাক। আচ্ছা আচ্ছা, তা হ্যাঁ গো, মালা লাগবে নাকি? মালা লাগবে লাগবে মানে হ্যাঁ লাগবে গো। কি গো মায়েরা, মালা লাগবে? এখানে কারো লাগবে না। লজ্জায় চাইতে পারছে না। আমার মালায় কি গুণ জানো? এই তুমি যে মালা নেবে করছো, কোন মালাটা কোন গুণ আছে বলতে পারবে? এই মালাটার গুণ আছে, যেসব মায়েরা নিজেদের স্বামীকে আঙুলে ওঠাবে আর নামাবে, ওঠাবে আর নামাবে। ওইটাই তো আমার চাই, কি গো, মালা লাগবে? ওইটাই চাই, এখন ওইটাই দরকার। উঠাবে আর এই তো বসাবে। মালা লাগবে। হ্যাঁ, কি কিসের জন্য? কিসের জন্য নেবে দেখো, জিজ্ঞাসা করো। দাদুকে ওঠাবে আর নামাবে, ওঠাবে আর নামাবে। হ্যাঁ, দরকার নাই কারো মনে হয় এখানে। কি গো, লাগবে মালা? আছে আছে, তোদেরও আছে। হ্যাঁ, তুই তো আমার মাতালে মতো করছিস রে। তোর মালা আছে, নিজের বউকে মানে ওই মালাটার কি গুণ জানো তো? এই মালাটার কি গুণ জানো? এই মালাটার গুণ আছে যে নিজের স্বামীকে আঙুলে উঠাবে আর নামাবে, উঠাবে আর নামাবে। হায় হায় গো, উঠবে আর বসবে, উঠবে আর বসবে। এটা করো, হ্যাঁ করছি। এই ওটা করো, করছি। এটাই হবে। আচ্ছা হ্যাঁ গো মালিনী, তোমার আরো সব মালাগুলো আছে, কার কি কোন গুণ? এই মালাটা হচ্ছে কম বয়স্ক ছেলেদের জন্য। ও, ওটা তো আমারই দরকার। আমার দরকার গো। মানে যেসব ভাইদের মানে সম্বন্ধ আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, বিয়ার হচ্ছে। যেমন তোমার হচ্ছে এখন বর্তমানে। লাগবে তোমার মালা? লাগবে? কালকে কিন্তু সম্বন্ধ ঢুকবে বাড়ি। ঢুকবে, ঢুকে যাবে। তোর এই মালা নিয়ে কোনো কাজ হবে না, কারণ তোর হয়ে গেছে। তাই এই মালাটা হচ্ছে কম বয়স্ক ছেলেদের জন্য, যাদের সম্বন্ধ আসছে আর ঘুরে যাচ্ছে। হ্যাঁ, তাদের ওই কালকে সম্বন্ধ আসবে।
বলতে পারছি না যখন গো। হ্যাঁ? ওটাই লাগবে তো লাগবে আচ্ছা দাম কত বললে না যে বেশি দাম নয়, কত দাম? 100 টাকা। 100 টাকা ও কথা বলিস না, তোর বউ ঝাঁটা নিতে আসবে, ঝাঁটা নিতে আসবে, বাড়িতে বসে সব শুনছে যে আমি থাকতে আবার তোর বউ লাগবে। যখন এই কথা বলছে ও মালিনী, মালিনী হ্যাঁ বলো তোমার কেউ নেই? বলছে আছে গো, আছি, হ্যাঁ আমার বধূ আছে, আমার বধূ আমায় ছেড়ে চলে গেছে। হ্যাঁ ওইটার মালা আছে। রাধারানী মনে মনে ভাবছে যে আমারও দশা তো সে মালিনীর মতো, তাই মালিনীকে কি বলছে, এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনে বহো। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। এসো এসো মালিনী গো, তোমার মালা কিনে বহো। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। বলছে ও মালিনী, হ্যাঁ এই দেখো আসছে মালা কিনতে। মালা আমি কিনতে ভেবেছিলাম- মালা ডাক হবে, মালা ডাক হবে। মালা চাহিদা খুব, মালার দাম কম তো ওই জন্য চাহিদা খুব। এই মালা মালা রেখে দাও, দিও না। মালা নিয়েছে, হ্যাঁ রাধারানী বলছে ও মালিনী, হ্যাঁ। এসো এসো সহে পাতাবো, তোমার দশা আমারই মতো। এসো এসো সই পাতায় গো, তোমার দশায় আমারই মতো। এসো এসো সহে পাতাবো, তোমার দশাই আমারই মতো। এসো এসো ছবি পাতাবো, তোমার দশায় আমারই মতো। ও মালিনী, তোমার বধূ তোমায় ছেড়ে চলে গেছে, হ্যাঁ আর আমার বধূ, তুই আবার মালা নিয়ে কি করবি রে? তুই মালা নিয়ে কি করবি? কি করবি তুই মালা? হ্যাঁ? কি করবি? কি বিয়ে করবি? হায় গো, এই মালা নিয়ে কি করবি? হ্যাঁ? ও বাবা, ঠাকুরকে দেবে, যাতে শীঘ্রই বর আসে নাকি? মালিনীকে বলছে ও মালিনী, তোমার সাথে আমি সই পাতাবো। গোবিন্দ দেখছে সর্বনাশ, আমার সাথে যদি সই পাতাতে আসে তাহলে আমার চিনতে পেরে যাবে রাধারানী। বলছে না না, ওই সই পাতিয়েছে ওই দূর থেকে, ঠিক আছে, আমার কাছে এসো। হ্যাঁ হ্যাঁ, দূর থেকেই সই পাতানো হয়। বলছে আচ্ছা, আস্তে আস্তে। মালা নিয়ে আবার ঝগড়া করছে। বলছে দেখো, তোমার সাথে এতক্ষণ ধরে আমার কথা হলো, একটু বদন দেখাও না। কি মালা লাগবে? কি জন্য? হ্যাঁ, কি জন্য? ওইটাই বেশি লাগছে গো, এ বাবারা খুব অবশ হয়ে গেছে, কথা শুনছে না। এমন এমন জাদু করবে না, আঙ্গুলের মধ্যে ওঠাবে আর বসাবে। আমি বলে দেবো কাল সকালে। বলছে দেখো মালিনী, তোমার সাথে এতক্ষণ ধরে কথা হলো, একটু বদন দেখাও না। বলছে বদন টদন আমি কাউকে দেখাই না, ওই দূর থেকেই বলো। বলছে না না, আমি দেখবো। যেই না জোর করে দেখছি, কি হলো, চেনা নয়ন দেখে রাহি চিনিতে পারিল। ওগো চেনা নয়ন দেখে রাই চিনিতে পারিল। চেনা নয়ন দেখে রাহি চিনিতে পারিল। চেনা নয়ন দেখে রাই চিনিতে পারিল। আরে মালিনী নয় আমার বাকাশাম হলো। ওগো মালিনী নয় আমার বাকাশান হলো। মালিনী নয় আমার বাকাশাম হলো। মালিনী নয় আমার বাকাশান হলো। রাই মিলল গিরিধার।
রাই মিলল গিরিধারী রাহাই মিলল গিরিধারী রাই মিলল গিরিধারী না দেখে নৃত্য করে ময়ূর আর ময়ূরী তাহা দেখে নৃত্য করে ময়ূর আর ময়ূরী ওগো তাহা দেখে নৃত্য করে ময়ূর আর ময়ূরী তাহা দেখে নৃত্য করে ময়ূর আর ময়ূরী রাহাই মিলল গিরিধারী রাই মিলল গিরিধারী দক্ষিণে শ্যাম নট বড় বামেরাই কিশোরী দক্ষিণে শ্যাম নট বড় বামেরাই কিশোরী দক্ষিণে